চারাটা কিনতে 2 টাকা করে পড়ছে আমার এই ফুলকপির। এখন আমার 1 টাকাও বিক্রি নাই। কাটে যে বাজারে নিয়ে যাব আমাদের ভ্যানের ভাড়াটাই হবে না, এই বিধায় আমরা কামড়ে পচে যাচ্ছে আর কি। সেচ দিছি, সার দিছি, বীজ দিছি, এখন বেচবো, এখন দাম নাই, এখন গরু কপি খাচ্ছে। এই আক্ষেপ ফুলকপি চাষিদের। তাদের দাবি ফুলকপি বিক্রি করে চারার টাকাও উঠছে না। একই চিত্র ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার বিভিন্ন গ্রামে। ফুলকপি বাজারে নিলেও বিক্রি হবে কিনা সে অনিশ্চয়তায় থাকেন কৃষকেরা। আর বিক্রি হলেও প্রতিটির দাম 1 থেকে 1.5 টাকা। এতে লাভ তো দূরের কথা, ক্ষেত থেকে ফুলকপি তোলার মজুরি ও পরিবহন খরচই উঠছে না। বিক্রি করতে না পারায় অনেক ফুলকপি নষ্ট হচ্ছে খেতেই। 9000 ফুলের দাম 18,000 টাকা, আর সার দিছি 5,000 টাকার, আর লাগানি দিছি 2,000, সর্বমোট 40,000 টাকা খরচ। এখন বিক্রি করতেছি 1 টাকা 1.5 টাকা। 30,000 টাকা খরচ বিঘায়। আপনার বিক্রি হচ্ছে বিঘাটা যদি জোন পাইট খরচা করে 5,000 4,000 টাকা বিঘা বিক্রি, তারপর তো আপনার খরচটাই ওঠে না, জোন খরচটা আসে না। সাধারণ পাবলিককে গরু ছাগল খাওয়ার জন্য, জমিটা ফাঁকা করার জন্য এগুলো এমনি কাটতে দিয়ে দিয়েছি। এখন এই জমিগুলো ফসল তো করতেও এমনি তারা একটা আবার মার গেলাম, যত খরচা করে 10 টাকা পায় নাই। চাষিদের কেউ কেউ ফুলকপি খেতে রেখেই হাল চাষ করছেন, আবার কেউ কেউ বিলিয়ে দিচ্ছেন গ্রামবাসীর মধ্যে। তারা সেগুলো খাওয়াচ্ছেন গরু ছাগলকে। বিক্রি করার মতো কোনো বয়স নাই। কপির দাম কম থাকা থেকে এটা রাখে দিছি, এখন ফুল ফুটে গেছে, এটা আর বিক্রি করার মতো সময় নেই, এই জন্য এটা গরু খাবে। বাজারে বিক্রি হচ্ছে না, কপিটা লাগার লোক নাই, গরুর জন্য 40 টাকা করে বস্তা নিয়ে যাচ্ছে, গরুকে খিলাচ্ছে। এই গরুকে খিলার জন্য ছোট ছোট করে কপিটি কাটিতেছি। এলাকাবাসীদের যত ইচ্ছা ক্ষেত থেকে তুলে নিয়ে যাচ্ছেন ফুলকপি, আর তা চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই অসহায় কৃষকের।